হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে কলকাতা পুলিশ এসআই এর ফর্ম ফিল আপের ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। অনেকেরই ফর্ম ফিল আপ করতে প্রবলেম হচ্ছে যে প্রপার সাইজে আপলোড করতে পারছে না বা ডাইমেনশান ঠিক রাখতে পারছে না। তো কিভাবে প্রপার সাইজ রাখবে এবং ডাইমেনশান ঠিক করে রাখবে, তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ এসআই এর জন্য যে কি কি রিকোয়ারমেন্ট চেয়েছে ফটো এবং সিগনেচারের জন্য। ফটোর জন্য চেয়েছে 10 থেকে 50 কেবি সাইজ রাখতে হবে এবং ডাইমেনশন রাখতে হবে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল, এটা ডাইমেনশন। আর যদি সেন্টিমিটারে রাখতে হয় তাহলে 3.5 সেন্টিমিটার আর 4.5 সেন্টিমিটার, এইটা কিন্তু ফটোর জন্য রাখতে হবে। আর সিগনেচারের জন্য কি চেয়েছে, সাইজ চেয়েছে 10 থেকে 30 কেবি, ডাইমেনশন হচ্ছে 350 পিক্সেল ইন্টু 90 পিক্সেল। আর যদি সেন্টিমিটারে রাখতে হয় তাহলে 9.2 সেন্টিমিটার ইন্টু 2.4 সেন্টিমিটার। তো এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট ওরা চেয়েছে। তো এইভাবে কিন্তু রিসাইজ করে তারপরে ফটো আপলোড করতে হবে। তো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোমে যাবে, গুগল ক্রোমে গিয়ে রিসাইজ পিক্সেল বলে সার্চ করবে। তারপরে এরকম একটা পেজ আসবে, রিসাইজ পিক্সেল ফ্রি অনলাইন ইমেজ এডিটর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজ করবে। আপলোড ইমেজ, ইমেজ সিলেক্ট করার পর এখানে দেখো উইথ এবং হাইট দেওয়া আছে, তো এটা চেঞ্জ করে দেবে। তো এখানে 138 দেবে এবং হাইট দেবে 177। তারপরে এই হয়ে গেল। হ্যাঁ, আরেকটা বলে দিই, এখানে এই যে টিক চিহ্নটা ফাঁকা বক্সটাতে এখানে কিন্তু টিক চিহ্ন দেবে না, ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এখানে টিক চিহ্ন দেবে না, এটা ফাঁকাই রেখে দেবে। তো এটা ফাঁকা রাখার পর রিসাইজ করে দেবে। রিসাইজ করলে এরকম চলে আসবে। তারপরে তোমরা দেখে নেবে যদি তোমাদের ফটোর সাইজ যদি বেশি থাকে তাহলে এখানে কম্প্রেসে যাবে। কম্প্রেসে গিয়ে এখানে কত কেবির মধ্যে চাইবে সেটা এখানে লিখে দেবে। যে যেহেতু 20 থেকে 50 কেবি চেয়েছে, তাহলে আমি এখানে 45 কেবি করে দিলাম। 45 কেবি কম্প্রেস করার পর এখানে গিয়ে গো টু ডাউনলোড করলে ফটোটা ডাউনলোড হয়ে যাবে যেভাবে চেয়েছে কমিশন। ঠিক অনুরূপভাবেই আবার সিগনেচারের জন্য করতে হবে। সিগনেচারের জন্য আপলোড ইমেজ, প্রথমে আপলোড সিগনেচারটা সেট করতে হবে। তারপরে এখানে প্রথমে রিসাইজ করব। রিসাইজের জন্য এখানে রাখবো 350, উইথ রাখবো আর হাইটে রাখবো 90, আর এখানে টিক চিহ্ন দেব না। তারপরে রিসাইজ করে নেব। রিসাইজ করার পর যদি সাইজ যদি বেশি থাকে তাহলে কম্প্রেস করবে। কম্প্রেস এখানে চেয়েছে, এখানে 30 চেয়েছে, 10 থেকে 30, তাহলে আমি 25 করে দিলাম, 25 কেবি। কম্প্রেস করা হয়ে গেল। এটার পর গো টু ডাউনলোড করলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো তো এইভাবে ফটো এবং সিগনেচার আগে থেকে রেডি করে তারপরে ফর্ম ফিল আপ করতে শুরু করবে। আর আমি কলকাতা পুলিশ এসআই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও করে দিয়েছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা বা ফর্ম ফিল আপ করোনি তারা আগে ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা দেখে তারপরে ফর্ম ফিল আপ করতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সমস্ত রকম টিচিং রিলেটেড আপডেট পেতে এবং সমস্ত চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে থেকো। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, স্প্রেড লাভ। আর হ্যাঁ, উল্লাস করতে ভুলো না কিন্তু।